ফরিদপুর কাজিরহাট, হ্যাঁ, পশ্চিমপাড়া 10 নম্বর ওয়ার্ড। খাদ্য আপনার কি খাওয়া? খাদ্য মনে করেন চুকুর খাওয়াই, তারপরে মুসুর পাউডার খাওয়াই, তারপরে চারা খাওয়াই, খাওয়াই, গরুর দুধের একটা ফিড আছে, আবার ওই সবুজ ঘাস খাওয়াই, সবুজ ঘাসটা বেশি করে খাওয়াই। মানে এতে কি গরুর দুধের পরিমাণটা ঠিক থাকতেছে না, বাড়ছে না কমতেছে? এই এত দুধের পরিমাণটা বাড়ছে, আমার দুধের পরিমাণটা 100 মান আছে। ঠিক আছে, ঠিক আছে, একদম কমতেছে কমতেছে। এই গরুগুলো কতবার আপনি যেমন এই গরুটা আমি সকাল মনে করেন যে প্রতিদিন 4 থেকে 5 বার দোয়াই, যেহেতু এটা 4 দিনের বাচ্চা হয়েছে, এই জন্য এটা 4 থেকে 5 বার দোয়ানো। একবার কত দুধ হয়? এটা মনে করেন যে একবার মানে 8, 9, 7 যখন একবারে করে দোয়াই, যখন দোয়াই তখন 8, 9 করে দোয়াই। দিনে কতটুকু দুধ আসছে? বর্তমান 27, 28 এরকম আসছে। হ্যাঁ, বর্তমানে এই দুধটা আসতে 25 থেকে 26 কেজি। যখন এটা রস আপনার কমে যাবে তখন এটা দুধ প্রায় 35 থেকে 40 মতো। রস কমলে আবার দুধ বাড়বে? হ্যাঁ, এটা তো আবার তখন তো 2 বেলা আমরা চেক করি। এখন তো এই রসের কারণে আমরা 4 বেলা চেক করছি। এটা বুঝলেন না? আর এটা দুধ তো প্রায় মনে করেন 35 থেকে 40 লিটার। এটা কি আপনার শাহিওয়াল এবং ইন্ডিয়ান? না, এটা হলো আপনার হলস্টাইন ফ্রিজিয়ান। যেমন এই গাভিটা, এই গাভিটা প্রথম বিয়ানে দুধ ছিল 27 টাকা। এই বিয়ানে আল্লাহর রহমতে 30-এর ওভার হবে, 35-এর নিচে দুধ হবে। মানে এটা এই গরুটা কি আপনার দ্বিতীয়বারে আপনি? এটা হ্যাঁ, দ্বিতীয় বিয়ান। প্রথম থেকে আপনার কাছে আছে? হ্যাঁ, প্রথম থেকে ছিল। এই দ্বিতীয় বিয়ানে এর দুধ হবে কম হলো 35 লিটার। বাচ্চার বয়স হলো 4 দিন, বয়সে 6 দাঁত। হ্যাঁ, বয়স হলো 6 দাঁত। আর এর যে জাতটা, এর জাত হলো মনে করেন জার্সি ফ্রিজিয়ান। যারা গরু চেনেন, হ্যাঁ, গরু বিষয়ে যাদের অভিজ্ঞতা আছে, হ্যাঁ, তারা দেখেন এটা হলো জার্সি ফ্রিজিয়ান। এর যে মাজাটা দেখেন, এর মাজাটা দেখেন, এর যে মাজাটা একদম মাথার মধ্যে শোয়া যাবে এমন সমান, একেবারে সমান বৈশিষ্ট্য। যে জার্সি, হ্যাঁ, ওর মাথাটা দেখেন এত ছোট। এই যে দেখেন, এই যে মাথা, এই যে মাথাটা আপনি দেখেন কত ছোট। হ্যাঁ, এর মাথা হয় জার্সি, ছোট হবে, বড় হবে না। মাথা হবে ছোট, চোখ হবে বড়, কান হবে ছোট। আর দ্বিতীয় নম্বর হলো এই যে চাম, এই দেখেন, এই যে চাম পাতলা হবে, মোটা হলে দুধ হবে না। কিন্তু অনেক চাপা মারতেছে লাল হলে জার্সি হয়, এটা হলে জার্সি হয় না। এই কালোর মধ্যেও জার্সি হয়, একটি সাদা আছে, বাচ্চা সার। কোনো ভাই যদি নিতে চান আমি কিন্তু বিক্রিও করে দেবো, বিক্রি করবো। আমরা ভালো পার্টি করলে বিক্রি করে দেবো। নতুন খামারিয়া বা যারাই নিতে চান আগ্রহী, আমি কিন্তু গরু বেচবো, আমার সাথে যোগাযোগ করতে পারবো। তারা দেখেন অনেক কিন্তু অনেক চাপা মারে গরু বেচতেছে। হ্যাঁ, এই দেখেন, এটা হলো রানী জাত। এর যা ওলান হবে সব দুধের, এই সাইবল জাতটা। কারণ সাইবল জাতের ওলান হবে, দুধ হবে না। দেখা যাবে দুধ হবে 20 কেজি, কিন্তু দুধ হবে না। দেখা যাবে হবে 5 কেজি। ওর ওলানে ম্যাস্টারি লাগাই থাকে।
এর হলো ফিজিয়ান গরু। এর ওলানের যে ইয়েটা চামড়া দেখে একদম পাতলা। এই যে এটা একটা বৈশিষ্ট্য, যে গরু আপনার এই চাম ওলানের মধ্যে যদি চাম পাতলা না হয় ও গরু দুধ হবে না। কান দেখতে হবে, এই যে মাথা দেখে, এই মাথাটার দরকার আছে। এই যে মাথার যে শিং, এটা হলো চিকন, এই চিকনটাও থাকতে হবে। মোটা হলে কিন্তু সাইওয়াল হয়ে গেল, ওটা রানি বিট হবে না। এটা হলো জার্সি ফিজিয়ান। এই যে বাচ্চাটা হলো জার্সি, বয়স 4 দাঁত, দুধ মনে করেন এক সকালের দিকে এক টানে হবে 15 লিটার, বিকালে 10 লিটার, 25 লিটার দুধ আছে। বয়স 4 দাঁত, মেয়ে বাচ্চা, জার্সি বাচ্চা। আপনারা মনে করেন এগুলো গরু তো আমার সব ব্যবসা, এটা গরু আমি সব বেচবো। হ্যাঁ, আমার এটা হলো ব্যবসা। আমি বলবো না যে এটা পালবো রাখবো, হ্যাঁ এটা বেচবো না, এ কথা বলবো না। যেটাই আপনাদের চয়েস হয় আপনারা নিতে পারেন। এই গাভিটা দেখেন, এই গাভিটা প্রথম বিয়ানের দুধ হয়েছে 30-32, এটা দ্বিতীয় বিয়ান। এই যে বাচ্চাটা দেখেন, বাচ্চাটা কত সুন্দর, মেয়ে বাচ্চা কত সুন্দর, মায়ের মতো যা। গরুটা চাম দেখেন কত পাতলা। আপনার এই যে ভ্যান দেখেন, এই যে দুধের যে ভ্যান পাইপ না থেকে দেখেন, এই যে এগুলো বৈশিষ্ট্য আছে। এই যে বারটা দেখেন, এই যে এগুলো হলো পেন্সিল বার, এগুলো ফিজিয়ান গরু পেন্সিল বার হবে। আপনারা নিজে এসে দেখে শুনে যদি আপনারা আগ্রহ থাকে আসেন, আমার বাসায় আসে থাকেন, হ্যাঁ বোর্ডিংয়ে থাকেন, আমার বাসায় থাকেন, যেখানে থাকেন সমস্যা নাই। 2 বেলা 3 বেলা দোয়ায় আমার গরু আপনারা নিতে পারেন। আপনার এরকম মোট কয়টা গরু আছে? আমার মোট 20টা গরু আছে, 20 থেকে 25টা আমার গরু। ওখানে 20টা থাকে, ওখানে 10টা থাকে। কেন আমার গরু আসে যায়, অনেক খামারে গরু আমার চলে যায়। আপনি একসঙ্গে দিকে 50টা গরু সাপ্লাই 50টা দিতে পারবো, আপনি 100টা দেন না, সমস্যা না। আমি একদিনে 40টা 50টা গরু দিতে যেতে পারবো। ঢাকায় দিতে, অন্য জায়গায় যেখানে যান, ঢাকা, সিলেট, ফেনী, আর বিশেষ করে আমার ওই যে পাবনা ডিস্ট্রিক্ট সাজাদপুর এইদিকে মনে করেন ব্যাপারীরা আসে আমার কাছে, ব্যাপারীরাই বেশি গরু। বরিশাল বলে, বরিশাল দুর্গা সাগরে আমি গরু দিয়ে আসি, ওখানে মনে হয় 300 গরু আছে। প্রতিটা জায়গায় আমি গরু দিচ্ছি। আমি ঢাকায় গরু দিচ্ছি, আগামী সপ্তাহে ঢাকায় গরু দিচ্ছি, বুঝছে? এই যে এই গরু গাড়ি, এই গাড়িটা ঢাকায় দিচ্ছি। এই গরু ঢাকা যাবে, হ্যাঁ এই যে এই গরুটা আমি ঢাকা দেবো, এই গরু ঢাকা যাবে, ওই গরু ঢাকা যাবে, এই গরু, এই 3 গরু ঢাকায় দিয়ে দিচ্ছি এক ভাই। নাম বলবো না, কারণ আপনারা সরকারি লোক তো নাম বলবো। জানেন তো সরকারি লোককে গাড়ি দিলে কী সমস্যা হয়, দুধ কম হলে কী হবে, সমস্যা তো হবে। এই কিছু ভাই সমস্যা আলাদা খামারে আমি রাখি। গাভিটা এখন মনে করেন 4 দিন বয়স, এর কমগুলো 1 মাস আপনাকে 4 টান ছেঁকতে হবে, 4 টান ছেঁকতে হবে। আর 4 বার ছেঁকার পরে আপনার বাচ্চা খাওয়ার পরে বাচ্চা যখন সরে যাবে, গরুর সাথে সাথে আপনার মানে পানি দিতে হবে, তাহলে ওই মুখটা আবার আপনার থেকে বন্ধ হয়ে গেল, তখন আর কোনো জীবাণু ভেতরে যাবে। আর ছেঁকতে হবে অবশ্যই, এটা আপনার পরিচর্যা করতেই হবে। কেন আপনি যদি বেশি দুধের গাভী পালতে চান, আর আপনাকে এই পরিচর্যা করতে হবে, নাহলে আপনি ক্ষতিগ্রস্ত। শূন্য হলো আমার মনে করেন 300 নিম্ন হলো একটা আপনার 3-4 লাখ টাকা গাভী নিলে একটা বাচ্চা যদি আপনার 1 লাখ টাকা বা 80,000 টাকা হয়ে গেল। আর লম্বা বাচ্চা হলে কিন্তু 1 লাখের উপরে। যারা গরু পালে তারা জানে আপনাকে বড় বাচ্চা নিতে হবে লাখের নিচে আপনি পাবেন। কেউ যদি বলে হ্যাঁ পাবো, কিন্তু ও ভুয়া বলতেছে। কারণ এই যা সাদা কালো হলে গরু হয় না, এটা হলো রানীটা।
যান যেগুলো ভুল করে হাটে গরু কিনবেন। যেমন যে হাটে গরু দুদিন না দোয়ায় হাটে নিয়ে যান, ওলানটা এই বড় দুধ হয় 5 কেজি, আপনাকে গরু কিনবে বা ওলানে ডিফেক্ট আছে, বাটে একটা দুধ কম, বাটে মাস্টারি, আপনার বিভিন্ন ধরনের সমস্যা ওর মধ্যে আছে, এই জন্য ওরা হাটে নিয়ে গরু যায়। আপনি কোথা থেকে গরুটা কালেকশন আমি বাড়ি বাড়ি কালেকশন দেখে? দেখে বাড়ি বাড়ি কালেকশন করি। আপনার বাড়িতে গরু আছে, আমার জানা আছে। আপনি যে এই গরুটা বেচেন কারণটা কি? মানে ভালো করে গরু বেচে দিবেন, তারপর রাখতে কারণ তো আছে। আরে ভাই আমরা মনে করেন আপনি এখন নতুন মানুষ, আপনি এখন আমার বলতে বলতে ভাই আমাকে 4টে গরুকে আমাকে একটা খামার করে দেন। আমি বিদেশে যাবো, 10 লক্ষ টাকা খরচ করে বিদেশে যাবো, বউ বাচ্চারা। এখন বিদেশে যাবেন না, অনেকে বিদেশ থেকে প্রতারণার শিকার হয়ে আসে খামার, অনেকে অনেক প্রবাসী ভাইরা। আমার তো প্রতারণা কেউ করে না, গরু প্রতারণা করে না। গরু আপনার ছেলে প্রতারণা আপনার সাথে করবে। আপনি যে ছেলেকে জন্ম দিলেন ওই ছেলে আপনার সাথে প্রতারণা করবে।